আমরা মাঝে মধ্যে একটা কথা শুনে থাকি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে একমুখী। শুনছেন না এই কথাটা? একমুখী শিক্ষা ব্যবস্থা হবে, বহুমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে না। একমুখী শিক্ষা ব্যবস্থা বলতে কি বুঝেন? তার মানে এদেশে আলিয়া মাদ্রাসা থাকবে না, এদেশে কওমি মাদ্রাসা থাকবে না। এক কথায় এক ধারার শিক্ষা ব্যবস্থা হবে। দেশের সব মানুষ এক জায়গায় পড়বে আর সব ধর্মের মানুষ এক ধরনের শিক্ষা গ্রহণ করবে। বলেন তো, সব ধর্মের মানুষের বই যদি এক হয় তাহলে ওই বইয়ের মধ্যে কোনো মানুষের ব্যক্তিগত ধর্মকে রাখা যাবে না, বরং ওই শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যপুস্তকগুলোকে ধর্মহীন পাঠ্যপুস্তক এবং শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে হবে। এই উদ্দেশ্য আজকের নয়, এ টার্গেট আজকের নয়, অনেক আগে থেকে চলতেছে। যেমন তৃতীয় শ্রেণীর একটি বই আমরা দেখেছি, এই বইয়ের কভার পেজে বইয়ের নাম লেখা আছে ইসলাম ও নৈতিক শিক্ষা। দেখছেন আপনারা? ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন বলতে পারেন হুজুর নামটা তো সুন্দর, আপনাদের এত চুলকানি কেন? এই ইসলাম ও নৈতিক শিক্ষা এটা লেখার আগে এই বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা। কি ছিল বলেন? এরও আরো আগে এই বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম শিক্ষা। হিন্দুদের বই ছিল হিন্দু ধর্ম শিক্ষা, মুসলমানদের স্পেশাল ভাবে আলাদা ছিল ইসলাম ধর্ম শিক্ষা, বৌদ্ধদের ছিল বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্টানদের ছিল খ্রিস্টান ধর্ম শিক্ষা। আমাকে আগে বুঝতে হবে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম দূর করতে হবে। কি দূর করতে হবে? বাস্তবে যদি ইসলামকে দূর করতে হয় তাহলে অভ্যন্তরীণ থেকে যেমন ইসলামকে দূর করতে হবে, লেখায় নামেও ইসলামকে দূর করতে হবে। এখন বলেন তো, যেই বইয়ের নাম ইসলাম ধর্ম শিক্ষা, হঠাৎ করে যদি শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে পরিপূর্ণ বাদ দেওয়া হয় হঠাৎ করে, বলেন তো এদেশের সরলমনা মানুষ যে নামাজ পড়ে না সেও ঘরে বসে থাকবে না, সেও প্রতিবাদ করবে, ঈমানের দাবিতে ময়দানে নেমে যাবে। ঠিক কিনা বলে? তাহলে কেমনে করতে হবে? বলে ধীরে ধীরে পরিবর্তন করো, সিস্টেমের মাধ্যমে এমন ভাবে করবা পরিবর্তনও হবে, তথা সাপও মরবে, লাঠিও ভাঙবে না, মানুষও উঠবে না। তাহলে মূল উদ্দেশ্য কি? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করা, লেখায় পড়ায় বাস্তবে সব ক্ষেত্রে ইসলামকে দূর করতে হবে। হিন্দুও যেই বই পড়বে মুসলমানদেরও সেই বই হবে। তাহলে ইসলাম ধর্ম শিক্ষাকে বাদ দিতে হবে কেমনে? বলে যে শোনো, প্রত্যেক ধর্মের বইয়ের সাথে ধর্ম শব্দটা কমন আছে। ধর্ম শব্দটা কি আছে? কমন আছে। আপনারা জানেন আলজেব্রা, বীজগণিতের একটা নিয়ম আছে, অঙ্ক কাটাকাটির সময় যখন সবগুলার মধ্যে যেই অক্ষরটা শব্দটা কমন পাওয়া যায় ওটাকে কেটে দেওয়া হয়। তাহলে হিন্দুর শিক্ষার মধ্যে হিন্দু ধর্ম আছে, বৌদ্ধদের বইয়ে ধর্ম আছে, মুসলমানদের বইয়ে ধর্ম আছে, খ্রিস্টানদের বইয়ে ধর্ম আছে। তাহলে সবগুলাকে কেটে দাও, হিন্দুরটাও কাটো, বৌদ্ধটাও কাটো, খ্রিস্টানেরটাও কাটো, মুসলমানেরটাও কাটো, তাইলে দেখবা কেউ আওয়াজ করবে না, সবাই চুপ থাকবে। বাস্তবেই ধর্মকে কেটে দেওয়া হলো, কেউ কোনো কথা বলে নাই, চিন্তা করে ইসলাম তো ঠিক আছে। ঠিক কিনা বলে? বাদ দিতে হবে ইসলাম, বাদ দিতে হবে কি? জোরে বলেন। লেখায় পড়ায় আমলে কোন জায়গায় ইসলাম থাকবে। এখন আপনি যদি একটা জিনিসকে বাদ দিতে চান, যেন আপনাকে কোনো রিঅ্যাক্টের শিকার না হতে হয়, আপনাকে যেন কোনো বিপদে না পড়তে হয়, এজন্য এমন একটা শব্দের সাথে মানুষকে পরিচিত করতে হবে যে ইসলামকে বাদ দিয়ে ওই শব্দটা ব্যবহার করলে মানুষ কোনো কথা বলবে না, মানুষ কোনো কথা বলবে না। কেমনে? বলে ঠিক আছে, এখন এই বইটার নাম হলো শুধু ইসলাম শিক্ষা। এভাবে চলছে কিছুদিন, আমরাও পেয়েছি, আমাদের এই প্রজন্মের ছেলেরাও পেয়েছে। কয়েক বছর পরে দেখা গেল ইসলামের সাথে যোগ করে বইয়ের নাম দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করি, বলেন তো ইসলাম কি মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় কি দেয় না? ইসলাম পূর্ণাঙ্গ নৈতিকতার শিক্ষা দেয়। কেউ যদি বলে ইসলামের মধ্যে নৈতিকতা নাই, নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়, আমি বলবো যে এই কথা বলবে ইসলামে নৈতিক নাই, আমি বলবো তোমার ঈমানও না। এখন আসেন, নৈতিকতা শব্দটাকে আমাদের সাথে পরিচিত কেন করানো হচ্ছে? কেন? এখন প্রথম প্রশ্ন, ইসলামের মধ্যে যেহেতু নৈতিকতা আছে, তাহলে ইসলামের মধ্যে যেহেতু আছে আলাদাভাবে উল্লেখ করার দরকার কি? কেন উল্লেখ করছে?
এখানে একটা সূক্ষ্ম মেসেজ দেওয়া হচ্ছে যে শোনো, ইসলাম এক জিনিস, নৈতিকতা আরেক জিনিস। ইসলাম শিখলেই নৈতিকতা শেখা যায় না, নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়। এজন্য ইসলামের পরে ও শব্দ দিয়ে বইয়ের নাম দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। লিখে রাখেন, আজ থেকে যদি প্রতিবাদ না হয়, মুসলমান যদি এই বিষয়গুলো অনুধাবন করতে অক্ষম হয়, আজ থেকে 20 বছর পরে দেখা যাবে একটা সময় ইসলামকে বাদ দিয়ে বইয়ের নাম দেওয়া হবে শুধু নৈতিক শিক্ষা। আপনি যদি প্রত্যেকটা ধর্মের পাঠ্যপুস্তককে সামনে আনেন, সেখানে কুফরি কথা আছে, বাদ দেন, কিন্তু প্রত্যেকটা ধর্মের ধর্মীয় পুস্তকের মধ্যে নৈতিকতার কথা কিছু আছে না নাই? যখন বইয়ের নাম হবে নৈতিক শিক্ষা, তার মানে এই নৈতিক শিক্ষা মুসলমানের সন্তানেরাও পড়বে, হিন্দুরাও পড়বে, বৌদ্ধরাও পড়বে, খ্রিস্টানেরাও পড়বে, নাস্তিকও পড়বে। ওই সব মানুষ, সব ধর্মের মানুষ পড়তে পারে এমন কিছু ওই বইয়ের মধ্যে সন্নিবেশিত করা হবে, এবং একটা ছাত্র যেন স্কুলে গিয়ে ইসলাম না শিখতে পারে সেই ব্যবস্থা করা হবে। ঠিক কিনা বলে? এর ষড়যন্ত্র আমরা দেখতেছি। আজকে দেখেন না, ক্লাসের মধ্যে শিক্ষক যদি নবীজির হাদিস বলে তাকে চাকরিচ্যুত করা হয়। এদেশে মুসলমান আমাদের অবস্থা কতটা নমনীয় হয়েছে, কতটা দুর্বল হয়েছে, এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মুসলমানদের ঈমানের উপরে আঘাত করার প্রচেষ্টা। আফসোস, আমাদের সব কিছু আছে, উলামায়ে কেরাম আছে, 92% মুসলমান আছে, কিন্তু যাকে একদল মানুষ সাউন্ড গ্রেনেড বলে অভিহিত করত, আমাদের একটা সাউন্ড গ্রেনেড নাই। যদি আজকে সাউন্ড গ্রেনেড থাকতো তাহলে সবার আগে এই হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ওই আওয়াজটাই সবার আগে আকাশ বাতাস প্রকম্পিত করে মানুষের কর্ণকুহরে আওয়াজকে পৌঁছায়া দিত। ঠিক কিনা বলে?